মর্নিং আমার সকল বন্ধুদেরকে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমারও জাস্ট চলে যাচ্ছে। আজকে হলো গিয়ে 20 ডিসেম্বর, বুধবার। আমরা এখন বাজে ভোর 4টে ঘড়ির কাঁটায়, দেখতেই পেলেন। এখন আমরা রওনা দেব। হঠাৎই আমাদের বেড়াতে যাওয়ার কিছুদিন আগে একটা প্ল্যান হয়, ছোটোখাটো ট্রিপ। একঘেয়ে জীবন থেকে একটু অন্যরকম পরিবেশে যাওয়ার আর কি একটু আলোচনা হচ্ছিল, তো হঠাৎ সিদ্ধান্ত হয়ে যায় বেরিয়ে পড়া। সো লেটস গো, এবার বেরোনো যাক। এখন 4টে, পুরো ডট 4:10 বাজে। বেরোনো যাক। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব ডিটেলসটাই পাবে, তার জন্য আজকের পুরো ব্লগটা দেখতে হবে। আজকে হলো গিয়ে বুধবার, 20 ডিসেম্বর। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখন 4:30 বাজে। সরি, ওই যে আমি আর সৌমাল্য এসে ওয়েট করছি, ওর বন্ধুরা সবাই আসবে তার ওয়াইফদেরকে নিয়ে। আমি এখন দিল্লি রোডে, এই যে আমার বাড়িতে দিল্লি রোড। কোথায় যাচ্ছি ক্রমশ প্রকাশ্য, এন্ড অব্দি দেখতে হবে। ভোরবেলা বেরিয়ে পড়েছি। আমার সেভাবে জীবনে ভোরবেলাটা দেখা হয় না, কারণ আমি খুবই লেট রাইজার। কিন্তু এই ভোরের আর অল্প অল্প মৃদু আলো, এই রাস্তাটা এত সুন্দর লাগছিল কি বলবো। এরপর আমরা পেট্রোল পাম্পে তারকেশ্বরের সামনে একটা চায়ের দোকান ছিল সকালবেলা, সেখানেই চা খেতে একটু টি ব্রেকে দাঁড়ালাম, কারণ সবাই মোটামুটি ঘুম পেয়ে যাচ্ছে সবারই। আর ভয়েস ওভার দিলাম, কারণ পিছনে একটা মিউজিকের নয়েজ আছে। বেশ অনেকটা রাস্তা, প্রায় 103 কিলোমিটার পেরিয়ে আমরা ফাইনালি বনলতা রিসর্টে পৌঁছলাম। আমরা এখন এই যে বনলতা রিসর্টের বাইরে দাঁড়িয়েছি। এখন ওই নিয়ার অ্যাবাউট 8টা বাজে সকালবেলা। প্রচণ্ড ঠান্ডা, মানে হাড় কাঁপানো। দুটো জ্যাকেট, হেলমেট, গ্লাভস সব সর্বস্ব পরেও ঠান্ডা কোনোভাবে কাটছে না আমাদের। এই যে পিছনে দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর একটা ভিউ আছে, জঙ্গলটা আর কি দেখতে পাবে। আমরা এখন খাবো। আমি টুপি খুলছি না, এত ঠান্ডা এত ঠান্ডা। এই যে এদিকে বুলু, এদিকে আছে শ্রমনা। ও এখন মেনু কার্ড দেখতে খুবই ব্যস্ত। কি অর্ডার করবে? নিয়েই খেতে শুরু করে দিয়েছে, নিয়েই। আমরা জয়পুর ফরেস্টের মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছি। দুপাশে এত গ্রিনারিজ, এত সবুজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, মানে ভাবাই যায় না। ডুয়ার্সে তো রয়েছে বটেই, কিন্তু এখানেও কিছু কম নেই। জয়পুর ফরেস্টটা বেশ অনেকটাই ডেপথ আছে, আর প্রায় 11 কিলোমিটার এরিয়া জুড়ে এই ফরেস্টটা। খুব সুন্দর, পরিবেশটাও খুব ভালো লাগছিল সকালবেলা, খুবই ভালো। আপনারা ছোটোখাটো ট্রিপ যদি করবেন ভাবেন, এরম যেতেই পারেন। অবশ্যই গেছে সারা দেখতেই পাচ্ছেন, গোল মিটিং বৈঠক চলছে। কিছু লোক এগিয়ে চলে গেছে কোথাও থেকে ঘুরে আসার পর, দেখবেন বাড়িতে একদম মন টেকে না। তো আমরা তো ফিরে গেছি, এসে তারপর ভিডিওগুলো আমি আপলোড করছি। তো এখন যখন ভিডিওগুলো দেখছি নস্টালজিক হয়ে পড়ছি। আগের বার যখন পুরুলিয়া গিয়েছিলাম গত ডিসেম্বরে, তখন সম্পূর্ণ অন্য একটা রাস্তা ধরে গেছিলাম। তো জানেন তো, এবছর যে রাস্তাটা ধরে আমরা গেলাম অসম্ভব সুন্দর। আপনাদের যে কিভাবে আমি বলবো, প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা জায়গা এত সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আর এত সবুজ। এক এক সময় মনে হচ্ছে রাজস্থানে চলে গেছি, এক এক সময় মনে হচ্ছে অরুণাচলে চলে গেছি। মানে বিভিন্ন রাস্তাগুলো প্রত্যেকটা বাঁক,
খুব সুন্দর। তো ওই জন্য রাস্তাগুলো খুব ভাল লাগছিলো বাইকে করে যেতে। আরেকটা সমস্যা আছে জানেন তো, আমি 4 হুইলারে প্রচণ্ড ঘুমাই, মানে রাস্তার প্রকৃতিটাকে একদম এনজয় করতে পারি না। বাট আমি বাইকে রাইডে গেলে যেটা আমি সম্পূর্ণভাবে পারি, কিন্তু ফেরার দিনে এবার একটু কষ্ট হয়, কারণ তখন খুব টায়ার্ড থাকি 4-5 দিন হুজ্জুতি করার পর, তখন আমার ঘুম পেয়ে যায়, তখন আবার সৌমাল্লা আমাকে ধাক্কা মেরে মেরে ওঠায়। দেখতেই পাচ্ছেন, এই জাস্ট এখন 2:45 বাজে, আমরা ঢুকলাম। আমরা আছি মুনরাইজ রিসর্টে। ওই যে ব্যাকে একদম পাহাড়। আমি পরে সবটা ডিটেলিং ভিডিও দেখাবো অবশ্যই বাইরের গেট থেকে। এটা আমাদের একটা ছোট্ট রুম, কারণ এখানে এরকমই সমস্ত রুম। আর আমি আর সোমালে এটাতে থাকবো, আর বাকি বন্ধুবান্ধবরা একটা ডরমেটারি নিয়েছে, সেটাতেই থাকবে। তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি, ছোট্টর ওপর শুন। এটা ছোট্টর ওপর একটা ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার, এই যে। আর এটা আমাদের ছোট্ট একটা রুম, কোজি রুম। যাই হোক, মোটামুটি 3 দিন চলে যাবে, কোনো সমস্যা। জানেন তো, এই রাজহাঁসের একটা গল্প আছে। শিলং বেড়াতে গিয়েছিলাম, তখন তাড়া খেয়েছিলাম, এটা সাংঘাতিক তাড়া করে। আরেকটা রুম, ডরমেটরি রুম। এই যে এখানে টোটাল 12 জনের থাকার শোয়ার অ্যাকোমোডেশন আছে। না 10 জনের না, এই দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বেড, 6টা বেড আছে। ঠিক আছে, কাজ করতো তোদের রুমটা ভাড়া দিয়ে দিই, তোরা চলে যাক। দিন পেরিয়ে আমরা রাতে পৌঁছে গেছি, রাতের একদম শেষে। আমি ফিরে আর বিশেষ একটা ব্লগ করতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম। 9টা অবধি শুধু ঘুমিয়েইছি। যাই হোক, এবার ডিনারে মেনুতে কী আছে দেখিয়ে দিই। রুটি, এক তরকা, পেঁয়াজ আর লঙ্কা আছে, আর এখানে আলু পেঁয়াজ ভাজা। সো হে গাইজ, আমাদের রাতের ডিনার ওভার। এই যে আমরা এখন সবাই এখানে, অর্ধেক লোকজন আছে, বাকি লোকজন নেই, সব শুয়ে পড়েছে। এখন 12:30 বাজে, ওই নিয়ার অ্যাবাউট। তো মাঝখানে এসে দুপুরবেলা আর বাকি ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আবার ইভিনিং থেকে করছি। তো আজকের ব্লগটা এই অবধি থাকছে। টিল দেন, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই, স্টে টিউনড গাইস। আর ব্লগটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। টাটা, বাই।